তো প্রথম দেখায় ইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এদিকে চ্যান এসে ওই দিনের ব্যবহারের জন্য লিনের কাছে সরি বলে আর বলে তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি আর তোমার সঙ্গে কখনোই ঝগড়া করব না। লিন বলে আমাকে কি করতে হবে? চ্যান বলে তুমি সব পাইলটদের পছন্দের জিনিসের লিস্ট আমাকে দিয়ে দাও, তাহলে আমি ওদেরকে ইমপ্রেস করতে পারবো, এতে করে আমি তাড়াতাড়ি পদোন্নতি পাবো। পরের সিনে দেখা যায় নতুন ট্রেনিং টিচার আসে। সে বলে আমি তোমাদের সবাইকে দুইটা দলে বিভক্ত করে দিব, একটা দলে ক্লাস নিব আমি আর আরেকটা দলের ক্লাস নিবে অন্য টিচার, তাহলে তোমরা ক্লাসে আরো মনোযোগী হয়ে সবকিছু শিখতে পারবে। হান আবার বি গ্রুপে পড়েছিল, তারপর যখন সে ক্লাস করতে যায় আর সেখানে গিয়ে নতুন টিচারকে দেখে তখন তো সে একদম শকড হয়ে যায়, কারণ এটা তো মিস ইয়া ছিল। তারপর ইয়া ওকে ট্রেনিং দিচ্ছিল। ট্রেনিং করার সময় হান ইয়ার সাথে ফ্ল্যাট করতে শুরু করে, এমনকি সে তো তাকে কিস করতেও যায়। কিন্তু এ কি, এটা তো অন্য কেউ ছিল, যাকে দেখে সে তো অবাক হয়ে যায়। আর তখনই সে চোখ খুলে বুঝতে পারে আরে এতক্ষণ ধরে তো সে স্বপ্ন দেখছিল। অন্যদিকে চ্যাং সব নিউ পাইলটদের পছন্দের জিনিস কিনে তাদেরকে গিফট করে, এতে সবাই ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। কিন্তু ও যখন জিয়াংকে গিফট করতে যায় সেটা জিয়াং অ্যাকসেপ্ট করে না, কারণ জিয়াং বুঝতে পেরে গিয়েছিল চ্যাং নিজের সুবিধার জন্য এসব করছে। এই কারণে তো সে সবার সামনে চ্যাং এর বদনাম করতে থাকে, যেটা শুনে লিনের আবার প্রচন্ড রাগ হয়। তাই সে জিয়াং এর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তখনই সেখানে ইয়া চলে আসে আর ঝগড়া করার জন্য লিনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এই কারণে লিনের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। সে রুমে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই চ্যান এসে তাকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু সে যেতে রাজি হচ্ছিল না। চ্যাং তখন তাকে জোর করে রাজি করায়। তারপর চ্যাং লিনকে একটা সরি লেটার দিয়ে বলে এটা তুমি মিস ইয়াকে দিবে, কারণ তুমি যদি এভাবে সাসপেন্ড হয়ে থাকো তাহলে তো তুমি টেস্ট এক্সামে পাশ করতে পারবে না। আর হান তোমাকে নিয়ে জিয়াং এর সাথে যে বাজি ধরেছে আর সেটা তো তুমি জিততে পারবে না। তো এবার চ্যাং এর কথা মতো লিন গিয়ে মিস ইয়াকে লেটারটা দেয় আর ইয়াও তাকে ক্ষমা করে দেয়। তার পরের সিনে দেখা যায় চ্যাং তো সবার জন্য রান্না করতে আসে, কিন্তু সে তো রান্নার জানতো না। তারপরও সে সবার জন্য উল্টাপাল্টা রান্না করতে থাকে। এদিকে দেখা যায় নিউ পাইলটদের এক্সাম ছিল, আর এজন্যই মূলত চ্যান সবার জন্য এত কষ্ট করে রান্না করছিল। সে সবাইকে অভিনন্দন করে যেন সবার এক্সাম ভালো হয় আর সবাইকে নিজের খাবার খেতে দেয়। তবে সেখানে থাকা সবাই তার খাবার খেয়ে পেটের অবস্থা 12টা বাজিয়ে ফেলে, ফলে কেউই ভালোভাবে এক্সাম দিতে পারে না। এদিকে চ্যাং তো শুয়ে শুয়ে তার প্রমোশনের স্বপ্ন দেখছিল। জিয়াং ব্যতীত সবাই চ্যাং এর রান্না করা খাবার খেয়েছিল। লিনের পেটও খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য জিয়াং ওর মজা নিতে থাকে। তো টেস্ট এক্সামে জিয়াং ছাড়া সবার রেজাল্টই খারাপ হয় আর শাও হান কুনিং সবাই ফেল করে। তারপর যখন এ খবর চ্যাং এর কাছে পৌঁছে যায় তখন সে তো খুবই দুঃখী হয়ে যায় আর ভাবতে থাকে যে তার এবার প্রমোশনের বদলে তো চাকরিটাই চলে যাবে। তখনই সেখানে লিন এসে তাকে মোটিভেট করতে থাকে আর বলে তুমি এভাবে মন খারাপ করো না, এবার হয়নি তো কি হয়েছে, এর পরের বার তুমি ভালো করবে। তার পরের সিনে দেখা যায় লিন তার বন্ধুদেরকে নিজের নোটবুক দিয়ে বলে আমি তোমাদেরকে পাশ করতে হেল্প করতে পারি, কিন্তু এর বদলে তোমাদেরকে চ্যানকে ক্ষমা করে দিতে হবে। এতে করে তার সব ফ্রেন্ডেরাও তখন চ্যানকে ক্ষমা করে দেয়। তারপর ওরা 3 জন পাশ করে ফেলে। তখন টিচার এসে লিনকে বলে তুমি নিজের নোট ওদেরকে দিয়েছো তাই না? লিন বলে হ্যাঁ। টিচার বলে তোমার মনে রাখা উচিত তুমি নিজেও খুব একটা ভালো পারফর্ম করনি। লিন বলে আমি মানছি আগেরবার অসুস্থ থাকার কারণে আমি ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আপনি এবার যত হার্ড কন্ডিশনই রাখুন না কেন আমি সব কন্ডিশন পার করতে রাজি আছি। তো টিচার এবার লিনের খুবই কঠিন একটা পরীক্ষা নিতে থাকে। সব ফ্রেন্ডেরা তো চিন্তিত হয়ে ভাবতে থাকে এসব কিছু তাদের জন্যই হচ্ছে, কিন্তু তারপরও লিন এক্সামে পাশ করে ফেলে। এই আনন্দে সবাই সেলিব্রেট করার জন্য একটা ট্রিপে চলে আসে। তখন হান রিকোয়েস্ট করে তোমরা প্লিজ মিস ইয়াকেও সাথে করে নিয়ে চলো। তো সবাই পিকনিকে চলে আসে, যেখানে একটা গেমে হান আর ইয়া হেরে যায়। তখন সবাই ওদেরকে 10 বার একে অপরের নাকে টাচ করতে বলে। এই শুনে প্রথমে ইয়া রাজি না হলো হান তো রাজি হয়ে যায় আর সে 10 বার ইয়ার নাকে টাচ করে, যেটাতে ইয়াও একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক পিকনিকে এসে তারা সবাই অনেক আনন্দ করে আবারও সবাই ফিরে আসে। পরের দিন লিন অফিসে ট্রাই পরে আসতে ভুলে যায়, যার কারণে উফিয়াকে ফ্লাইটে নিয়ে যায় না। এদিকে লিনের বাবা চ্যাংকে বলে আজ লিনের প্রথম ফ্লাইট, তাই ও বাসায় আসলে আমরা পার্টি করব। তখন চ্যাং বাইরে এসে লিনকে দেখতে পায়। লিন তখন ওর পাঠানো SMS দেখছিল আর লিন চাইছিল না ওর বাবা আবারও রেগে যাক।
এজন্য সে সেখান থেকে চলে যায়। তারপর চ্যান অফিসে এসে উফেকে জিজ্ঞাসা করে লিন কেন ফ্লাইটে অ্যাটেন্ড করেনি। উফে বলে ও নিজেই টাই পরে আসেনি, আমাদের উপর সবসময় অনেক মানুষের রেসপন্সিবিলিটি থাকে, যে নিজেরই কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে না সে কি করে অন্যের রেসপন্সিবিলিটি নিবে। এসব কারণে লিন তো স্যাড হয়ে একটা জায়গায় এসে বসে থাকে। তখন চ্যাং গিয়ে ওকে মোটিভেট করতে থাকে, কিন্তু লিন মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। চ্যাং তখন তাকে সাথে করে বাসায় নিয়ে আসে। পরের দিন লিন ওর ফ্রেন্ডের কাছে আসলে ওর ফ্রেন্ডেরা বলে কাল রাতে তুমি কোথায় ছিলে, আর তুমি তো নিজের ড্রেসও চেঞ্জ করনি, তুমি যদি বাড়িতে যেতে তাহলে নিশ্চয়ই ড্রেস চেঞ্জ করতে। এটা শুনে লিন তাড়াতাড়ি কুনিং এর রুমে আসে। কুনিং এর আগে থেকে গার্লফ্রেন্ড ছিল। লিনের মনে হচ্ছিল সে আবার ড্রিঙ্ক করে চ্যাং এর সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি তো, আর এই কথাটা সে কুনিং কে বললে কুনিং তো মজা নিতে থাকে। অন্যদিকে ম্যাং তার এক ফ্রেন্ডের সাথে ডিনার পার্টিতে অ্যাটেন্ড করে। জিয়াং তো এখানে প্রথম দেখাই ম্যাং এর প্রেমে পড়ে যায়, কারণ তাকে দেখতে এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। তখন একটা ছেলে এসে ম্যাংকে বিরক্ত করতে থাকলে জিয়াং তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে তোমার বাসা কোথায়, আমাকে বলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। ম্যাং তার ঠিকানা বললে জিয়াং তো একটু অবাক হয়, কারণ ওর বাসাটা একটা বস্তিতে ছিল। তখন সে ভাবতে থাকে ম্যাং তো অনেক ভালো স্যালারি পায়, কিন্তু ও এরকম একটা জায়গায় কেন থাকে। আসলে ম্যাং এর বাবা মায়ের অনেক টাকা ঋণ ছিল, যার কারণে সে তার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেনি। তারপর জিয়াং তাকে বাসায় ছেড়ে দিয়ে বলে তুমি জীবনটাকে যতটা কঠিন ভাবছো জীবন কিন্তু ততটাও কঠিন নয়। ম্যাং বলে জীবনটা তুমি যত সহজভাবে বলছো ততটাও সহজ নয়। এই বলে সে চলে যায়। এদিকে চ্যাং এসে লিনের বাবাকে বলে আমি নিজে বিজনেস শুরু করতে চাই। লিনের বাবাও তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে উফে লিনকে বলে তুমি নাকি আমার সাথে ফ্লাইট নিয়ে বাজি ধরতে চাও। লিন বলে হ্যাঁ। উফে বলে তুমি তো এমন একটা ছেলে যে কিনা নিজেকেই বাঁচাতে পারো না, উল্টো অন্য মেয়েরা এসে তোমাকে বাঁচায়, তুমি কিভাবে আমার সাথে বাজি ধরবে। এটা শুনে লিন কিছুটা অবাক হয়। এখানে সে জানতে পারে চ্যাং উফেকে রিকোয়েস্ট করেছে লিনকে ক্ষমা করে দিতে, এই কারণে সে তাকে ক্ষমা করে দিয়েছে, আর এজন্যই সে প্লেন চালানোর সুযোগ পেয়েছে। এইসব শুনে লিন তো ফ্লাইটের আগে চ্যাংকে ফোন করে, কিন্তু সে তার ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে ফোনটা রিসিভ করে না। এদিকে আবার ম্যাং এর বাবা ম্যানকে বলতে থাকে তুমি যদি লিনকে সত্যি ভালোবাসো তাহলে এই কথাটা লিনকে জানিয়ে দাও, তা না হলে লিন কিন্তু অন্য কারোর হয়ে যাবে। বাবার মুখে এসব কথা শুনে ম্যাং ঠিক করে সে লিনকে তার মনের কথা জানিয়ে দিবে। এই কারণে সে লিনকে মেসেজ করে জানায় আজ সে তার সাথে একটা বাইরে দেখা করতে চায়। এই বারে আবার জিয়াংও উপস্থিত ছিল। সেখানে লিন আসার পর ম্যাং তো তাকে কোনো কিছু না বলেই ডাইরেক্ট ওর গালে কিস করে দেয় আর নিজের ভালোবাসার কথা বলতে থাকে, কিন্তু লিন তাকে সরাসরি মানা করে দেয় আর বলে আমি ছোটবেলা থেকে তোমাকে শুধু নিজের বন্ধু ভেবে এসেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে লিন চলে যায়। এদিকে ম্যাং তো এইসব শুনে কান্না করতে থাকে। তখনই সেখানে জিয়াং আসে আর বলে তোমার এত সহজে হার মেনে নেওয়া উচিত না, কারণ তুমি দেখতে অনেক সুন্দর। লিনকে তুমি ছেড়ে দাও, কারণ সে চ্যাং নামের মেয়েটাকে পছন্দ করে। তার পরের সিনে দেখা যায় লিন ইয়ার সাথে এসে দেখা করে আর বলে মেয়েদেরকে ইমপ্রেস করতে হলে কি কি করা উচিত। তখনই সেখানে একটা লোক আসে। আসলে এটা ইয়ার এক্স হাজবেন্ড ছিল। সে নিজের ওয়াইফের সাথে ইয়ার পরিচয় করিয়ে দেয়। এতে ইয়া কিছুটা আপসেট হয়ে পড়ে। লিন এখানে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে ইয়ার জবের কারণে তাদের সংসারটা ভেঙেছে, কারণ সে জব করতে গিয়ে তার হাজবেন্ডকে ঠিক মতো টাইম দিতে পারতো না। লিন ইয়াকে বলে তুমি কোনো চিন্তা করো না, এই কথাটা আমি কাউকেই বলবো না। ইয়া বলে মনে হচ্ছে তুমি মেয়েদের ফিলিংস বুঝতে শুরু করেছো। পরের দিন দেখা যায় জিয়াং এর ডিউটি আজকে ইয়ার সাথে ছিল, কিন্তু ইয়া তাকে বকতে থাকে কারণ সে 2 লিটার জ্বালানি প্লেনে বেশি নিয়েছে, যার কারণে ফ্লাইট এখন ডিলে করতে হচ্ছে। আর এখানে কিছু এমপ্লয়ীদের কথা থেকে জিয়াং বুঝতে পারে ইয়ার এক্স হাজবেন্ড রয়েছে, যার সাথে লিনেরও অলরেডি দেখা হয়েছে। মিটিং শেষে জিয়াং যখন কেবিনে যাচ্ছিল তখন ওর ম্যাং এর সাথে দেখা হয়। লিন চ্যাংকে লাইক করে, তাই তুমি আমার কাছে চলে এসো, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। ম্যাং বলে ও চ্যাংকে লাইক করলো আমি হার মানবো না। জিয়াং বলে ঠিক আছে, তাহলে আমিও হার মানবো না। তো জিয়াং কেবিনে আসলে হান বলে তোমার জন্য ইয়ার ফ্লাইট ডিলে হয়ে গিয়েছে, আর এসব নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই লিন তাদের থামাতে আসলে জিয়াং হানকে বলে তুমি কি জানো
জানো ইয়ার আগে বিয়ে হয়েছিল? আর এই কথাটা তোমার বন্ধু লিন আগে থেকেই খুব ভালোভাবে জানতো, কিন্তু এটা জানার সত্ত্বেও সে তোমাকে বলেনি। এটা শুনে হান কিছুটা অবাক হয়। তবে লিন হানকে এক জায়গায় নিয়ে এসে শান্তভাবে বলতে থাকে, আসলে আমি এই কথাটা এই কারণে বলিনি কারণ এটা জানাজানি হলে ইয়ার ইমেজ খারাপ হতো। হানও ব্যাপারটা বুঝতে পারে। সে বলে, তুমি ঠিকই বলেছ। তারপরের সিনে দেখা যায় ইয়া হানকে বলতে থাকে, তুমি তো এখন জেনে গিয়েছো যে আমার আগে বিয়ে হয়েছিল, তাই প্লিজ তুমি এখন আমার পিছু ছেড়ে দাও। হান বলে, হ্যাঁ এটা আমি জানতে পেরেছি যে তোমার আগে বিয়ে হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি তোমার পিছু ছেড়ে দিব। হানের মুখে এই কথাটা শুনে ইয়াও মনে মনে অনেকটা খুশি হয়, তবে সে সেটা প্রকাশ না করে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই চ্যাং এর ব্যবসায় অনেক টাকা প্রফিট হয়েছে। এই জন্য গং নামের চ্যাং এর এই বিজনেস পার্টনার খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, যেটা চ্যাং এর জীবনের প্রথম ইনকাম ছিল। টাকা পেয়ে চ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন গং তো চ্যাং এর কাছে এসে বলতে থাকে, আমি একটা নতুন বিজনেস শুরু করতে চাই, কিন্তু সেখানে কেউ ইনভেস্ট করছে না, এজন্য আমাকে লোন নিতে হবে। কিন্তু লোন নিতে গেলে অন্য একজনের সাইন লাগবে, প্লিজ তুমি এখানে একটা সাইন করে দাও। চ্যাং তো গংকে বিশ্বাস করে সেখানে সাইন করে দেয়। এদিকে আমরা লিন আর উফেকে একসাথে দেখতে পাই। উফে এখানে লিনকে একটা ঘড়ি দেখিয়ে বলে, তুমি কি জানো আমার বাবা নেই, তাই আমি যেদিন ক্যাপ্টেন হয়েছিলাম সেদিন তোমার বাবা এই ঘড়িটা আমাকে গিফট করেছিল, যেটা আমি এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি। সে লিনকে সরিও বলে তার সাথে আগে খারাপ ব্যবহার করার জন্য, সাথে এটাও বলে, তুমি যে এত ভালো পাইলট সেটা আমি আগে জানতাম না, কিন্তু তুমি আমাকে কেন হারাতে চাও? লিন বলে, কারণ আমার বাবা সবসময় তোমার সাথে আমাকে কম্পেয়ার করে। উফে বলে, আমরা যখন কোনো কাজ করি তখন সেটা আমাদের মন দিয়ে করা উচিত, কারণ আমাদের উপর অনেক মানুষের জীবনের রেসপন্সিবিলিটি রয়েছে। এখানে উফে লিনকে আরো অনেকগুলো কথা বুঝিয়ে বলে, যা শুনে লিনও উফের কথা বুঝতে পারে আর বলে, আমি এখন থেকে নিজের কাজ মন দিয়ে করব, কাউকে হারানোর জন্য কোনো কাজ করব না। আর এখানে তাদের দুজনের সম্পর্কটা ঠিক হয়ে যায়। এদিকে চ্যাং তো লিনকে ট্রিট দেয় আর বলে, এটা আমার জীবনের প্রথম ইনকাম। লিন তো এখানে ওই রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেদিন রাতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। চ্যান বলতে থাকে, আসলে ওই দিন রাতে তুমি অনেক ড্রিঙ্কস করেছিলে আর তুমি আমাকে পাইলটের মতো অর্ডার করছিলে যে আমি কেন নিজের ড্রেস পরিনি। তুমি তো নিজের ড্রেস খুলে আমাকে সেটা পরিয়ে দিতেও চাইছিলে, কিন্তু সঠিক সময়ে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, যার কারণে তোমার হাত থেকে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। আর তোমার কাপড় নোংরা থাকায় হোটেলের একজন স্টাফ তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। এসব শুনে লিন ভাবতে থাকে, আমি এতদিন এসব কি ভাবছিলাম আর কি হয়েছে। যাক, এখানে তারা দুজনে সুন্দরভাবে একটা ডিনার করে। পরের সিনে দেখা যায় গং ফোন করে চ্যানকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। অফিসে আসতে সে ওকে বলে, আমাদের বিজনেসে অনেক বড় লস হয়ে গিয়েছে, যদি লাভ হতো তাহলে তুমি আর প্রফিট পেতে, আর এখন যেহেতু লস হয়েছে তাহলে তোমাকেও এর টাকা পরিশোধ করতে হবে। এটা শুনে চ্যানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, সে এখন টাকা কোথায় পাবে। তারপর তারা দুজনে এক ইনভেস্টরের সাথে দেখা করতে যায়। চ্যাং বলে, আপনি কি আমাদের বিজনেসে ইনভেস্ট করবেন? কারণ আমাদের কাছে এখন আর কোনো টাকা নেই। এটা শুনে ইনভেস্টর রেগে যায় আর চ্যাং এর সঙ্গে কথা কাটাকাটি হলে গং বলে, তুমি এখন চলে যাও, আমি ওনার সাথে কথা বলে পরে আসছি। এবার আমরা দেখি গং তো আসলে ওই ইনভেস্টরের সাথে মিলে একটা প্ল্যান করছিল, যাতে করে তারা দুজনে মিলে চ্যানের সব টাকা হাতিয়ে নিতে পারে। কিন্তু তাদের এই সব কথা আবার চ্যান বাইরে থেকে শুনে ফেলে। একটু পর গং এসে চ্যানকে এখানে দেখে ওকে আবারও বোকা বানানোর চেষ্টা করলে চ্যাং বলে, আমি সবকিছুই জেনে গিয়েছি, তুমি আমার সাথে ফ্রড করতে চাচ্ছিলে, কিন্তু এখন আর সেটা তুমি আমার সঙ্গে করতে পারবে না। এই কথাটা শোনা মাত্রই গং তো তাকে একটা রুমে বন্দি করে ফেলে, এমনকি তাকে অনেক মারধরও করে।